পুরনো কয়েন দেখাতে আমাদের কাছে কৃষ্ণনগর থেকে একটা ফ্যামিলি এসেছে। মাঝখানে দেখুন এই যে আমাদের কাকাবাবু রয়েছে। কাকাবাবু, আপনার নামটা বলুন। নির্মল দাস। আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণনগর থেকে। তোমার নামটা বলো। কাকিমা, কেমন লাগছে? ভালো। আর যারা কৃষ্ণনগর থেকে আমাদের ভিডিওটা দেখছে তাদেরকে কি বলছো? সবাই এসো, এটা কোনো ফেক না, অরিজিনাল। সুবিধা হবে না কারো। আর আচ্ছা, কৃষ্ণনগর থেকে কিভাবে আসা হয়েছে? এসছি তোমার বাসে করে এসে থেকে দিয়ে টোটোতে নামলাম, দিয়ে নাম বললাম প্রকাশের কাছে। আমাকে সবাই চিনতে পারছে তো? সবাই চিনতে পারছে। কাকাবাবু আসতে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ আসুন। কাকিমা, হ্যাঁ, টোটোয় বললাম, বলে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। ভালো জায়গা। ভালো, খুব সুন্দর। যাক, আসার জন্য তোমাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবে। কৃষ্ণনগর থেকে একটা পরিবার আমার কাছে এসেছেন অনেক রকমের পুরনো কয়েন নিয়ে। বিভিন্ন রকমের কয়েন নিয়ে ওরা এসেছেন। আপনাদের কাউকে দেখিয়ে দিই কী কয়েন নিয়ে আমার কাছে এসেছেন। এখানে বিভিন্ন রকমের 1 টাকা 2 টাকার কয়েন আমাদের, আমরা প্রতিটা কয়েন বাছাই করে তবে কিন্তু দাম নির্ণয় করি। যা এই কয়েন সম্পর্কে জানার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন। আপনাদের কাছে এই নোটগুলো রয়েছে, এরকম সেরা নোট রয়েছে, আপনারা সেই নোটগুলো নষ্ট করবেন না, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এরকম সেরা নোট থাকলে এগুলো আমরা সামান্য কিছু মাইনাস করে আমরা নিয়ে নিই। 2টো একটা হলে তো কোনো ব্যাপারই না, কিছুই কাটি না, দিয়ে দিই, কারণ মানুষ বহু দূর থেকে আসে। আমরা প্রথমে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5 টাকার কয়েন। 2টো 5 টাকার কয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন। 5 টাকা কয়েন আমরা আছি মানে এরকম কয়েন আপনারা বিক্রি করে আমার কাছে পয়সা পাচ্ছেন। 5 টাকার এই 2টো কয়েন নিলাম কেন? আপনাদেরকে ভিডিওটা দেখলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন কেন নিয়েছি। এখানে কী লেখা আছে? সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস 1996, দ্বিতীয় অন্তর্রাষ্ট্রীয় ফসল বিজ্ঞান কংগ্রেস। এই কয়েনটা আপনাদের কাছে রয়েছে। এই ধরনের কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন। এই কয়েনটা আপনারা আমাদের কাছে 10,000, 15,000, 20,000 টাকা প্রতি পিস বিক্রি করতে পারেন। এই কয়েন কেনার আগে একটা জিনিস লক্ষ্য করবেন, এর এস অর্থাৎ এসটা হবে সিকিউরিটি এস। এই যে ভালো করে দেখুন, এসটা কিন্তু অতি অবশ্যই সিকিউরিটি এস হতে হবে। সিকিউরিটি এস না হলে কিন্তু এই কয়েন আপনারা নকল হবে। অনেকে আপনারা কয়েন কিনে নিয়ে এসছেন, সেগুলো 1,000, 2,000 টাকা কিনে নিয়ে এসছেন, 5,000 টাকায়, সেগুলো এসটা কিন্তু সিকিউরিটি এস নয়, সেটা হচ্ছে রিডেট বা প্লেন রয়েছে, হবে না। আর ঠিক ওজনটা এরকম 9 গ্রামের জন্য এই কয়েনের মতনই হবে। এই জন্য আপনাদেরকে দেখালাম। এই ধরনের কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন, আপনারা আমার কাছে বিক্রি করতেন। 2005 সালে 10 টাকার কয়েন, 2005 সালে 10 টাকার এইরকম কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতেন। এগুলো 300, 500, 700, 800 টাকা প্রতি পিস বিক্রি হয়। 2005 সালের এই কয়েনটা বিক্রি হবে 10 টাকার মধ্যে। 2006, 2007 কিন্তু চলবে না। আপনার 1950 সালের 1 টাকার কয়েন, 1950 সালের 1 টাকার কয়েন, 1952 সালে 1 টাকার কয়েন, 1954 সালে 1 টাকার কয়েন, 1960 সালের 1 টাকার কয়েন, 1970 সালের 1 টাকার কয়েন, এগুলো দামি কয়েন হয়ে থাকে। 1950 সালে 1 টাকার কয়েন কী দাম আছে? 150 টাকা, 200 টাকা প্রতি পিস আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, আমরা কিনে থাকি। সর্দার বল্লভভাই প্যাটেলের নামে আমরা একটা কয়েন পেয়ে থাকি 1996। অনেকে আমি বলি নেতাজি 96, ওনারা নিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের 1996 এই কয়েনটা নিয়ে আসে। এই কয়েনটা নিয়ে এসে বলে, দাদা আমি কত টাকা পাবো? সর্দার বল্লভভাই প্যাটেলের 1996 দামি নয়, নেতাজি সুভাষচন্দ্র বোসের 1996 হচ্ছে দামি বা রেয়ার ক্যাটাগরি কয়েন। 1962 সালের 1 টাকার কয়েন রয়েছে আমাদের কাছে। অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে বলে থাকে যে প্রচুর টাকা দাম, সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। এই কয়েনগুলো 100 টাকা, 150 টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে। যারা রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না কিন্তু সকালে আসতে চাইছেন, কীভাবে আসবেন? হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন 10টা 15। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পর নিমু স্টেশন। নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো, আমি প্রতিদিন থাকি। নিমু স্টেশনে নেমে ও রেলওয়ে ওভারব্রিজের কাছে চলে আসবেন পিছনের দিকে, এসে ডান দিকে রেল লাইনটা ক্রস করে মায়ের মন্দিরের পাশে সাইকেল গ্যারেজ, গ্যারেজের পাশেই টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো। আর নিমু স্টেশনে নেমে অতি অবশ্যই আমাকে ফোন করবেন। আমাদের অফিস 365 দিনই খোলা থাকে, আপনারা চলে আসবেন। 1985 সালের নিচে স্টার রয়েছে, এটা ভাবেন আপনারা হায়দ্রাবাদ মিন্ট না। 1985 এটা নিচে স্টার রয়েছে, এটা হায়দ্রাবাদ মিন্ট নয়, এটা দক্ষিণ কোরিয়ার তাইগুস থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছিল। আপনারা জানেন যে ভারত বিভিন্ন দেশ থেকে কিন্তু কয়েন তৈরি করেছিল, সেই মিনিমাল বোঝার জন্য এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। এই কয়েনের মধ্যে আবার কয়েকটা দামি হয়ে থাকে। এই কয়েনের মধ্যে কয়েকটা দামি কয়েন আপনারা লিখে রাখুন। 1986 বোম্বাই মিন্ট দামি, 1988 নয়ডা দামি, আর 1989 হায়দ্রাবাদ মিন্টের
50 পয়সাটা দামি। তাহলে 3টে কয়েন দামি হয় 1986 বোম্বাই মিন্টের, 1988 নয়ডা, 1989 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনের মধ্যে। আর শ্রী অরবিন্দ 2 টাকার কয়েনে কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই, এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। সব কয়েন কিন্তু ভ্যালু হবে না, আপনাকে কয়েন সম্পর্কে আরও জানতে হবে, ব্যাপারটা বুঝতে। রাজীব গান্ধীর 1 টাকার কয়েন, রাজীব গান্ধীর 1 টাকার কয়েন রয়েছে মানে অনেকে ভাবে প্রচুর টাকা দাম। রাজীব গান্ধীর এরকম 1 টাকার কয়েন কিন্তু প্রচুর টাকা দাম নয়, এগুলো নর্মাল ক্যাটাগরি। রাজীব গান্ধীর একটা মিউল কয়েন পাওয়া যায়, সেটা দামি, এটা কিন্তু কোনো প্রকার মিউল নয়, এগুলো নর্মাল ক্যাটাগরি কয়েন। বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আরও কিছু কয়েন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। 1 টাকার কিছু কয়েন আমি নিয়ে নিই 6 গ্রামের। এই 1 টাকা কয়েন নিয়ে আপনারা প্রচুর বিভ্রান্তি করছেন দাদা। এটা এই যে দেখুন, এই যে ছোট্ট ডায়মন্ড আঁকা, এটা হচ্ছে বোম্বাই মিন্ট। নয়ডা মিন্ট হলে, নয়ডা মানে এখানে গোলটা ডটটা খুব বড় করবে, রাউন্ড ডট, সেটা হচ্ছে নয়ডা মিন্ট। এটা কমন ক্যাটাগরি কয়েন, এগুলো হচ্ছে 1982 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন, দামি 10,000 টাকা থেকে 50,000 টাকা। 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, যেটা 1983 লেখা থাকবে সাল, তার নিচে স্টার থাকবে, সেটা 10 থেকে 15 লক্ষ টাকা। আর 1991 এখানে নয়ডা ডটটা বল থাকবে, সেটার দাম 10,000 টাকা থেকে 1 লাখ টাকা। ভালো করে কয়েন নিয়ে আমার ভিডিও দেখবেন, আমাদের গীতা পাঠ করছে, এই ধরনের নোট থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন। এর বান্ডিলও পাওয়া যায়, এরকম নোট 100 টাকা 150 টাকা প্রতি কাছে বিক্রি করতে। এরকম বান্ডিল থাকলে, বান্ডিল থেকে হারিয়ে গেছে বা লুজ হয়ে গেছে, সেই রকম বান্ডিল থাকলেও আপনারা আমার কাছে নিয়ে যাবেন। আমি নোট বড় 2 টাকার কয়েন নিয়ে আপনারা অনেকে বলছে দাদা বড় 2 টাকার কয়েন 1990 আর 1982 সাল পাওয়া যায়, কী দাম আছে? এগুলো নর্মাল, এগুলো 5 টাকার কয়েন নিয়ে বিভ্রান্তি। 5 টাকার এই কয়েনের মধ্যে একটা কয়েনের দাম হয়ে থাকে 2004 হায়দ্রাবাদ মিন্ট, এখানে 2004 থাকবে, নিচে স্টার রাখা থাকবে, এগুলো নর্মাল ক্যাটাগরি। এগুলো 7 টাকা 8 টাকা আপনাকে আপনি পেতে পারেন, এগুলো কিন্তু দামি কয়েন নয়। দামি কয়েন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের কিন্তু 96 দামি নয়, বলে দিচ্ছি। 1996 সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েনটা দামি হয়ে থাকে। এই যে এই কয়েনটা কিন্তু দামি কয়েন 5 টাকা কয়েনের মধ্যে। এই কয়েনটার জন্য আপনারা আমার কাছে ভালো টাকা বিক্রি করতে পারেন, এই ধরনের কয়েন কিন্তু নিয়ে আসতে হবে। আর এই কয়েন কিন্তু প্রচুর পরিমাণে নকল পাওয়া যায়। দেখতে পাচ্ছি দাদাভাই নবরোজির 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি। দাদাভাই নবরোজির 5 টাকার কয়েন নিয়ে কিছুদিন আগে ইউটিউবে বা ফেসবুকে এই কয়েন নিয়ে দেখাচ্ছিল যে এই কয়েনটা অনেক টাকা দাম। দাদাভাই নবরোজির 5 টাকার কয়েনের দাম মাত্র 7 টাকা 8 টাকা, এগুলো বিক্রি হয়ে থাকে। 50 পয়সা এরকম কয়েন আপনাদের কাছে রয়েছে, এরকম 50 পয়সা কয়েনের মধ্যে দাম হয়ে থাকে 1957 সালে 50 পয়সা, আর 1959 সালে 50, যেগুলো 20,000 30,000 40,000 50,000 টাকা কিন্তু বিক্রি হয়ে থাকে। আর এগুলো হচ্ছে নর্মাল ক্যাটাগরি কয়েন। ডক্টর বি.আর. আম্বেদকরের 1 টাকার কয়েন, দেখুন ডক্টর বি.আর. আম্বেদকর 1 টাকার কয়েন। ডক্টর বি.আর. আম্বেদকর হলো মিউল কয়েন হলে দামি, এটা কিন্তু মিউল নয়, এটা নর্মাল, এটা নর্মাল ক্যাটাগরি কয়েন। এই কয়েনটা কিন্তু দামি নয়। আর আমার কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে কোনো টাকা লাগে না। আর এরকম কয়েন নিয়ে আসবেন, একদম দাম বলবো, দামে বনিয়ে বলা হলে আপনি দেবেন, 1 হাতে কয়েন দেবেন আর 1 হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। এখন আপনি এরকম কয়েন নিয়ে এসে যদি বলেন দাদা আমাকে 30,000 50,000 1 লাখ টাকা দিন, সেটা কিন্তু কখনোই হবে না, কারণ 1 লাখ টাকারগুলো কয়েন নয়। আপনার এই কয়েন কিনে কিন্তু আমাকেও সামান্য লাভ করতে হবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। কালকে একজন এসে বলছে দাদা 1962 সালের এই 1 টাকার কয়েনগুলো কি 500 টাকা কি 1,000 টাকা করে পাওয়া যাবে না? আমি বললাম না। এখানে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।